জিজ্ঞাসা করছেন, বিবি রে বাড়িতে কি কোনো খাবারের কোনো বন্দোবস্ত আছে নাকি, খাওয়ার কি বাড়িতে আছে নাকি? সঙ্গে সঙ্গে আপনার নবীজির স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের বাড়িতে তো এক্সট্রা কোনো খাবার নেই, আমরা যতজন বাড়িতে থাকি ততজনের খাবার আছে, এক্সট্রা তো কোনো খাবার নাই গো নবী। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে এসো আপনার সমস্ত খাবার, নিয়ে এসে আপনার মেহমানের সামনে উপস্থাপন করে দিলেন। মেহমানও জবর মেহমান ছিল, যত খাবার ছিল একাই সাটিয়ে দিয়েছে। আমরা যদি হই তো কি বলবো বলুন তো? বলে জীবনে খাবার চোখে দেখেনি, কলসা ভরে না, বলবে কিনা কথা বলেন? বলে জীবনে তো খাবারই চোখে দেখেনি রে, বলবে। আমার নবী কটু কথা বললেন না, আমার নবী ওই ধরনের ভাষা ব্যবহার করলেন না, সমস্ত খাবার খেয়ে নিলেন। এখন মানুষ যদি বেশি খাবার খায় পেটটা খারাপ হবে কি হবে না, একবার তাড়াতাড়ি বলেন। পেটটা খারাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। রাত্রি বেলাতে আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মেহমানকে আরাম করতে দিয়ে আমার নবী আপনার বাড়ি, আপনার কি বলে, অন্য জায়গাতে গিয়েছেন। সকাল বেলাতে এসে আপনার দরজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন, দরজাটা খুলে দেখছেন তো মেহমান আর বাড়িতে নেই, চলে গিয়েছে, মেহমান আউট। শুধু যাই নাই, আপনার যাওয়ার আগে আপনার ওই জায়গাটা বাথরুম লেট্রিন করে আপনার ছাড়াখার করে দিয়েছে, একদম ছাড়খার, কোন রকমের পরিস্থিতি ভালো নাই। আমরা যদি হই তো মেজাজে বলবে, তোকে মানে বসতে দিলে আবার শুইতে চাইলে তো ওরকমই ব্যাপার হলো, তোকে ভালো করে আপ্যায়ন করলাম, খেতেও দিলাম, আবার তুই বিছানা বাথরুম যা ছিল সব শেষ করে দিয়ে চলে গেলি, ওকে যেখানে পাবো ধর আগে সাটা, বলবে কি বলবে? তাতে বলেন, বলবে বলে যেখানেই পাবে, সে লছনপুরে পাস আর গোপীনাথপুরে, যেখানে পাবে ধর আগে সাইজ কর, বলবে। আমার নবী কিছু বললেন না। নবী আমার কত আদর্শবান নবী ছিলেন, নবী আমার কত চারিত্রিক, আপনার নবীর আমার কত সুন্দর আচরণ ছিল। আমার নবী নিজের হস্ত মুবারক দ্বারা, নিজের হাত দিয়ে নবী আমার পরিষ্কার করলেন। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, সকাল বেলাতে সাহাবাদের সম্মুখে আমার নবী ঘটনাটা আপনার শোনাচ্ছেন, ঘটনাটা আপনার উপস্থাপন করলেন। সাহাবারা রেগে কিন্তু রাগান্বিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার অনুমতি দিয়ে দেন, আপনি একবার অর্ডার দেন, মেহমানকে যেখানেই পাবো সাইজ করে দেব। সাহাবাদের মধ্যে সব থেকে রাগান্বিত সাহাবা কে ছিলেন তাদের বলুন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু অনুমতি দেন, যেই জায়গাতে ওই মেহমানকে পাবো সাইজ করে ছাড়বো। নবী আমার বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা রাগান্বিত হয়ো না, তোমরা ঠান্ডা হয়ে যাও, তোমরা শান্ত হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত স্বরূপ। আজকে নবী যদি পৃথিবীর বুকে যদি না আসতেন, আমরা কিন্তু সঠিক পথের দিশারি হতে পারতাম না, মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। মানুষ আপনার কত আপনার এখন তো ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, কত ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো বলার নেই। নবী আমার এসেছেন বলে আজকে আমরা সঠিক পথটা দেখতে পেয়েছি, কিন্তু নবীর সুন্নতকে আমরা জিন্দা করি না, নবীকে আমরা ভুলে যাই, নবীর আদর্শকে ভুলে যাই, সাহাবাদের আদর্শকে ভুলে যাই। আমরা ভুলবো না, জোরে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, সাহাবাদেরকে বললেন, সাহাবারা রেগে বামলা ঠান্ডা হয়ে যাও, শান্ত হয়ে যাও। তারপরে আপনার ওই কথা বলতে বলতেই ওই মেহমান আপনার ফিরে এসেছে। বাড়িতে আসার পরে আপনার ওই মেহমানকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে ওই মেহমান বলল, আপনার সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার জিজ্ঞাসা করলেন, বলে, বাবু তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে তো? আমাদের মতো যদি মানুষ হয়, আমাদের মতো বিবেকের যদি মানুষ হয়, আমরা বলবো আগেও তো সব পরে হবে, আগে সাইজ কর, বলবে কি বলবে না? সঙ্গে সঙ্গে বলবে আগে সাইজ কর। নবী আমার ও কথা না, দেখেন দেখছি, ও কথা নবী আমার বললেন না। তারপরে ওই নবীর আদর্শ দেখে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এতটুকুই, আপনার নবীর শুরু থেকে এই পর্যন্ত আদর্শ দেখে সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়রা আমার বাবা জীবনেরা, তাহলে বলুন তো, একজন ইহুদি, একজন খ্রিস্টান যদি নবীর আদর্শ দেখে যদি মুসলিম হয়ে যায়, আজকে আমাদের আদর্শ ওই আদর্শের মধ্যে আছে? কথা বলেন।
যদি আদর্শ যদি থাকতো, দাঁড়িয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে চচা করে কোনদিন পেশাব করতো না। সালাম দেওয়া পর্যন্ত আমরা জানি না গো। এর জন্যই আমি এই কথাটা বললাম। আমার নবী বললেন, কোন মানুষ যদি সালাম দেয় কতটা নেকি পাওয়া যায় জানা দরকার আছে কিনা একবার তাড়াতাড়ি বলেন। অবশ্যই জানা দরকার আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, আমার নবী বললেন, একজন সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন সালামু, নবী আমার বললেন আশারা। দ্বিতীয়বার ওই সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম, নবী আমার বললেন ইশরুনা। তৃতীয়বার ওই সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী আমার বললেন সালাসোনা। তাহলে প্রথমে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের মধ্যে কত শব্দ আছে তাড়াতাড়ি বলুন। কটা গো? তিনটে শব্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার বললেন 3 10 30টা নেকি তার নামে আমলে যোগ হয়ে যায়, অ্যাড হয়ে যায়। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে লস না লাভ? তাড়াতাড়ি বলেন। লস আছে? সালাম দিলে কিন্তু লস নেই, কিন্তু আমরা সালাম দেই না। আজ থেকে সালামের প্রতি আমল হবে তো। আর একটা ঘাট দূর করে দিই, সেটা হচ্ছে দেখবেন কোন মানুষের সঙ্গে যদি আপনার কোন বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা হয়, ছাগলকে কেন্দ্র করে হোক, মুরগিকে, হাঁসকে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হোক না কেন, সকালবেলা ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, দুপুরবেলা ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, রাত্রিবেলা তো ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, সকালে দুপুর রাত্রে 3 বেলা যখন ব্যক্তিকে সালাম দিবেন, ওর ভিতর রাগ থাকতে পারে? কথা বলেন, রাগ থাকতে পারে না কেন? সালাম এমন একটি শব্দ, সালাম এমন একটি ওয়ার্ড, সালাম এমন একটি আলফাজ, যদি সালাম দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর সিস্টেম হলো, আমার নবীর পদ্ধতি হলো মুসাফা করা। সালাম দিয়ে আমরা যদি সম্ভব হয় মুসাফা করব। মুসাফা করলে আপনার হাতের যত গোনা আছে, সাগিরা গোনা, সমস্ত গোনা আপনার ঝরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মা ও বোনেরা মনে মনে ভাবছে সালাম মনে হয় পুরুষদের কি করতে, আমাদেরকে মনে হয় করতে হয় না। ওরা মনে মনে ভাবতে পারে, বলে পুরুষদের কথা বলছে, তার মানে আমাদেরকে সালাম দিতে হয় না। মেয়ে আপনার মহিলাদেরকে দেখলে সালাম ছেড়ে দিতে হয়, তাই না? সালাম নারী পুরুষ উভয়ের জন্য, সকলকে আমাদেরকে সালাম দিতে হবে, মুসাফা করতে হবে। এখন সালাম শুনলাম, সালামের ফজিলত শুনলাম, শোনার পরে যদি এখন আপনার কালকে স্কুল টাইমে যখন আপনার হাই মাদ্রাসাতে স্কুল টাইম, যত যুবতী মহিলারা আপনার যাবে রাস্তা দিয়ে, এক কর থেকে সালাম আরম্ভ করেছে, যুবকরা এক কর থেকে সালাম শুরু করেছে। বলে হুজুর বলেছে সালাম দিলে 30টা নেকি পাওয়া যায়, এক কর থেকে সালাম শুরু করেছে। এতে নেকি হবে না গুনাহ হবে? তাদের বলেন কি হবে গো? গুনাহ হবে। তাহলে হিতে বিপরীত হবে। মারতে গেল বাঘ, লাগলো হরিণ, ওই পরিস্থিতি হবে। আমরা ওই কাজ করব না। আমরা যখনই যখন আপনার মুসলিম ভাইদের সঙ্গে দেখা হবে, আমরা এক অপরকে সালাম দিব। বাড়িতে যখন আমরা প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব। আপনার মাকে সালাম করুন, খালাকে সালাম করুন, নানিকে সালাম করুন, কোন রকমের সমস্যা নেই। যখন আপনি যুবতী মহিলা দেখবেন আর মিষ্টি মিষ্টি দুটো কথা শোনার জন্য এক কর থেকে সালাম করবেন, ওটা করা চলবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইউল ইসলামি খায়রা রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কোনটি, সবথেকে উত্তম আমল কোনটি? আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তুতিমু তাম ওয়া তাকরাউ সালাম আলা মান কামাল্লাম তারি। ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল হলো 3 খানা। 1 নম্বর, আমার নবী বললেন, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোন মানুষ যদি আপনার ক্ষুধার্ত অবস্থায় থাকে, কোন মানুষ যদি আপনার না খেয়ে থাকে, কোন মানুষ যদি আপনার অনাহারে থাকে, মুসলমান হিসাবে কর্তব্য হবে, মুসলমান হিসাবে দায়িত্ব হবে ওই ব্যক্তির মুখে 2 মুঠো খাবারও তুলে দেওয়া। আমরা তুলে দেব, জোরে বলুন না ইনশাআল্লাহ। যেমন নামাজ পড়াটা যেমন একটা ইবাদত, রোজা রাখাটা যেমন একটা ইবাদত,
আপনার সামর্থ্য থাকলে যেমন হজ করাটা যেমন একটা ইবাদত, যাকাত যদি আপনার মাল থাকে যাকাত দেওয়াটা যেমন একটা ইবাদত। তো মনে রাখবেন, পাড়া প্রতিবেশী কোনো মানুষ যদি অনাহারে থাকে, না খেয়ে থাকে, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে তার খোঁজ খবরটা নেওয়া, তার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। আমরা তুলে দেব, জোরে বলুন না ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, আজকে মনে হয় 25 তারিখ, মনে হয় তাই না, শাবান মাসে মনে হয় 25 তারিখ আজকে। তো আপনার আর কয়েকটা দিন সামনে রমজান মাস আসছে। এই রমজান মাসে কত রকমের যে ফাঁকি হবে গো। আমার বক্তব্য আগানোর দিকে চেষ্টা করছি কিন্তু এগোতে পারছি না, কিন্তু না বললেই না। আপনার কি বলে, সামনে তো রমজান, একটু বলি তো মানুষের কত বাহানা হবে। রমজান মাস এসেছে মানে কালকে ধরেন আপনার 12 তারিখ বা 11 তারিখ, চাঁদের উপরে ডিপেন্ড করে আপনার রোজাটা রাখা হবে। তো কত রকমের বাহানা শুরু হবে, বলে কালকে আমাকে কেরালা যেতে হবে, কালকেই কলকাতা যেতে, বলে কে বলেন বলেন, বলে রোজা রাখার ভয়ে বেটা বাড়িতে থাকলে বলে তুই রোজা রাখিস না রে, মানুষ আপনার ওই টিটকারি করবে, বলে টিটকারি শুনবো না, কেরালায় থাকবো, কলকাতা থাকবো, কেউ কিছু বলার থাকবে না, বলে না বলে। আমার নবী বেশি বেশি করে রজব মাসে নবী আমার একটা দোয়া বেশি বেশি করে করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি আমাকে শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাজান, আমাকে এবং রমজান পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা মুসলিম মানুষ, আমরা মুসলিম কমিউনিটির মানুষ। আমাদের যখন শাবান মাস যখন আপনার খুব কাছে আসে, আমরা কোথায় যাব প্ল্যান তৈরি করতে আরম্ভ করে দিই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শুধু দোয়া করতেন, আল্লাহ 11 মাস কত ভুল করেছি, কত কি করেছি, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত টিকার তৌফিক দাও। যে নবী আমার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। নবী আমার মাসুম বাচ্চার মতো, যেমন কোন মাসুম বাচ্চার যেমন কোন গুনাহ থাকে না, আমার নবীর আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ হওয়ার সঙ্গেও যদি আমার নবী বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তাহলে মুসলিম ভাবুন তো, একবার চিন্তা ভাবনা করুন আমাদের কতবার দোয়া করা দরকার। করি গো, কথা বললেন, বলে নামাজই তো পড়ি না, দোয়া কিসের? এই তো পরিস্থিতি, আমরা নামাজই তো পড়ি না। আমার নবী বেশি বেশি করে আপনার শাবান মাসে আপনার এই দোয়াটা বেশি বেশি করে করতেন। নবী শাবান মাসে বেশি রোজা রাখতেন। এই মাসটা হচ্ছে যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের জন্য এই মাসটাকে ট্রেনিং এর মাস বলা হয়েছে। যেমন পুলিশের চাকরি করলে বিএসএফ বলুন আর আর্মি বলুন আর WBP বলুন, যেই চাকরি করুন না কেন, আপনি চাকরি করার আগে ট্রেনিং করে না, দৌড় করতে হয়, আপনার রানের ব্যাপার আছে, অনেক কিছু আপনার ব্যায়ামের ব্যাপার আছে, সবকিছু করে ট্রেনিং করে। তো মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য এই শাবান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ট্রেনিং এর মাসে যদি আমরা ট্রেনিং করতে না পারি, রমজান মাসে আসলে ট্রেনিং করবে গো, কথা বলেন, ট্রেনিং করবে না। আমার নবী বেশি বেশি করে দোয়া করতেন। আপনার এই মাসে, আপনার শাবান মাসে বলা হয়েছে আপনার শবে বারাত পার হয়ে গেল, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে সমস্ত মাখলুকের আপনার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের গুনাহ ক্ষমা করে দেয়। 2 শ্রেণী। 1 নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ জায়গা কাউকে বসিয়ে দেয়। এই বৃষ্টি দেওয়ার মালিক একবার তাড়াতাড়ি বলুন তো, সন্তান দেওয়ার মালিক? এখানে তো মনে সন্দেহ আছে। সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হতো, মানুষ এই জায়গা ওই জায়গা দৌড়াদৌড়ি। ভালো করে মনে রাখবেন, আমি একটা জিনিস বুঝতে পারি না, হাদিস করেন সাইডে রাখেন, সাধারণ বিবেক বিবেচনা দিয়ে আপনি বিচার করুন। এই স্টেশনে দেখেছেন, স্টেশনের পাশে বসে থাকে, বলে এই পাথরের এই কাজ, এই তাবিজের এই কাজ, এই কাগজের এই কাজ, বলে কি বলে না? বলে। বলে এই কাগজটা, এই তাবিজটা যদি আপনি ঝুলিয়ে নেন, তাহলে আপনার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব। কি দরকার ছিল বলতো ওই তাবিজ আলার? ওই রাতে আপনার ঝড় বৃষ্টি রৌদ্র তীব্রতা সহ্য করে ওই জায়গাতে বসে তো একটা বেঁধে নিতে পারে না গো? কি দরকার ছিল ঝামেলা করার? ও নিজে বেঁধে ঘুরে বেড়াতো, কোনোদিন রুজির অভাব হতো না। কত খ্যাপা মানুষ বলুন তো, কত পাগল।
আপনার ওর কথা মতে ও দেখছে, বুঝতে পারছে, কিন্তু ও অন্ধ ভক্ত কথায় বলে, আপনার যা বলে মানুষ কান খুলে শুনে নেয়, এটা চট করে কিনে নেয়। আমার টাকার বড় গৌরব, বড় অহংকার, বড় অহমিকা, কিনে নেয়। যদি ওই পাথরে যদি কাজ হতো তাহলে ওই পাথরটা তো ঝুলিয়ে পারতো। আমরা ওই ধরনের বিবেক হারা মুসলিম হব না। আমরা বিবেক আপনার কি বলে বিবেক বিবেচনা দিয়ে হাদিস কোরআনকে সামনে রেখে অ্যাক্টিভ করে আমরা অ্যাক্টিভ হিসাবে চলবো, বলুন ইনশাআল্লাহ। আমি কি বলছিলাম যে আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর শিরক, আপনার আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো যাবে না। আচ্ছা মাগো বলো দেখি, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা, দুধ কেন মা এত সাদা? মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পারে কেমনে হয় মালাল? চিনি এত মিষ্টি কেন, চিনি এত মিষ্টি কেন? তেঁতুল কেন টক আর কালো এত কোকিল কেন ফর্সা কেন বগ? গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে চুল, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে চুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরবো জেনে কোকোনাট, মরবো জেনে কোকোনাট, কেন তৈরি করে চুলা? আর গান গে সব আগুন ধরাই এমন আত্মা ভোলা। কেউ কেউ পাখের নাই কো ডানা, কেউ কেউ পাখের নাই কো ডানা, কেমন খোদার শান? ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আম্মি জান? পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়? বল না মাগো এসব কেমন করে হয়? নারীর কেন গব গজায় না মুখে হয় না দাড়ি? আমাদের দিকে মহিলাদের গব গজায় নাকি, কথা বলেন? নারীর কেন গব গজায় না মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, জোরে বলুন নারী তাকবীর। হচ্ছে না, জোরে বলুন নারী তাকবীর। আর একটু জোরে বলুন নারী তাকবীর। আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে নারী পুরুষকে সৃষ্টি করেছেন বাবা। চিনতে কোনো রকমের সমস্যা হয় না, চিনতে কোনো রকমের অসুবিধা হয় না। কিন্তু মুসলমান আল্লাহকে আমরা ভুলে বসেছি, আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহকে আমরা স্মরণ করি না। আমরা করব জোরে বলুন না ইনশাআল্লাহ। যদি স্মরণ যদি করতে হয়, অন্য কোন বস্তুর পুজো করা যাবে না, অন্য কাউরের মানত করা চলবে না। যদি মানতে যদি হয় আল্লাহকে মানতে হবে, যদি ইবাদত যদি করতে হয় আল্লাহরই করতে হবে, উপাসনা যদি করতে হয় আল্লাহরই করতে হবে। আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসানো চলবে না। দ্বিতীয় নম্বর আমার নবী বললেন, এই শাবান মাসে আপনার মধ্য রজনীতে সমস্ত মাখলুকের গুনাহ ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর নবী বলা মুশাহিনিন, কোন ব্যক্তি যদি হিংসা বিদ্বেষকারী হয়, কোন মানুষ যদি মানুষের হিংসা করে, ওই ব্যক্তির কোনদিন আল্লাহ ক্ষমা করবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের মধ্যে মানুষ এখন হিংসা, বিরাট হিংসা বলার না। কোন মানুষ যদি হঠাৎ করে দেখবেন যদি বাড়ি অট্টালিকা বানায়, বলবে নিশ্চয়ই কিছু গোলমাল আছে, হঠাৎ করে কিন্তু করতে পারে না। ধারণা খারাপ রাখাটা ভুল, মানুষের ধারণাটা সঠিক রাখতে হবে, যাতে করে ও করতে পারছে যদি সৎ পথে ইনকাম করে, যদি বাড়ি কেন অট্টালিকা অনেক কিছু তৈরি করুক, কোনো সমস্যা নেই। ওর দেখে আমি আরো আমার নিজের জীবনটা ডেভেলপ করব, উন্নতি করব, উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবো, এই চিন্তা চেতনে নেই। যদি আপনার ওটাকে হিংসা বলে না, ওটাকে বাংলা ভাষায় ঈর্ষা বলে, ওইটা যদি করে, ও ভালো পড়াশোনা করতে পারে, ওর থেকে ভালো পড়াশোনা আমি করব, ও ভালো ইনকাম করে, ওর থেকে সৎ পথে আমি আরো ইনকাম করব, এই আপনার আশা নিয়ে যদি কেউ ঈর্ষাটা করে, কোনোদিন কোনো গুনাহ হবে না।
তাহলে আল্লাহ নবী কি বললেন? দুইজন ব্যক্তি ছাড়া সমস্ত মাখলুকের গুনাহ ক্ষমা করে দেন। এক নম্বর শিরক করনেওয়ালা, যদি শিরক করে তার গুনাহ ক্ষমা হবে না। আর দ্বিতীয় নম্বর হিংসা বিদ্বেষকারী। মনে থাকবে কথা বলেন? আমি কি বলছিলাম বলুন তো? টপিক ছিল আল্লাহ নবী সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কয়টি? নবী আমার বলেছিলেন 3টি। এক নম্বর বলেছিলাম কোন পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব দরিদ্র অসহায় মানুষ যদি থাকে তার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। আমরা তুলে দেব, জোরে বলুন না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকরাউ সালাম, কোন মানুষকে যখনই দেখবে তুমি সালাম দেবে। আমরা দিব, জোরে বলুন না ইনশাআল্লাহ। 3 নম্বর আমার নবী বিশ্ব নবী নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মান আরাফতা মাল্লাম তারিফ, ওই ব্যক্তিটাকে চেনো অথবা না চেনো জানার দরকার নেই। কোথায় থেকে এসেছে? ইসলামপুর থেকে, দমকল থেকে, বড়ুয়া আপনার বর্ধমান থেকে, বহরমপুর থেকে, কোথায় থেকে এসেছে জানা দরকার নেই। যদি মুসলমান হয়ে যায় এক কথাই হবে সালাম। কি হবে তাড়াতাড়ি বলুন? সালাম। আমরা সালাম দেব। এর জন্যই সালামের কথা যেহেতু বলছিলাম, এর জন্য হাদিসটা ক্লিয়ার করে দিলাম। এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে। বল হুজুর, আমরা ব্যবসায়ী মানুষ, চাষি মানুষ, চাকরিজীবী মানুষ, বিভিন্ন জায়গায় উঠা বসা করি, মানুষের সঙ্গে উঠা বসা হয়, মুসলিম নন মুসলিম সকলের সঙ্গে উঠা বসা হয়। এখন যদি হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ যদি আমাদেরকে সালাম দেয়, তার উত্তর কি বলবো জানা দরকার আছে না নাই? কথা বলুন। কারো জানা আছে? কথা বলেন। কারো জানা আছে? তার উত্তরে বলবেন হাদাকাল্লাহ। কি বলবেন? হাদাকাল্লাহ, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়াটা বলবেন। ওয়ালাইকুমুস সালাম বলবেন না, দিস ইজ রং, সম্পূর্ণটাই ভুল। এর জন্য আমরা বলবো হাদাকাল্লাহ। আজকে এই জালসা থেকে সঙ্গে করে যদি কিছু না নিয়ে যেতে পারেন, এই শব্দটুকু পকেটে ভরে নিয়ে যাবেন। কিয়ামতের দিন হয়তো হতে পারে এই শব্দটুকুর বিনিময়ে আপনার কপালে জান্নাতখানা জোগাড় হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হতে পারে না গো? আপনাদেরকে একটু আগে শোনাচ্ছিলাম, কিয়ামতের দিনে মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করবে, কোথাও নেকি পাবেন না। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু বক্তব্য ভুলিনি, আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। সাহাবারা সর্বপ্রথম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা কে হবে? বলেছিলাম না? নবী আমার কি বলেছে? আনা ফাইলুন, আমি তোমাদের জন্য সুপারিশ করনেওয়ালা হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইনা আতলুবুকা, আপনাকে কোথায় খোঁজাখুঁজি করব, কোথায় তালাশ করব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাল মিজান, যে জায়গাতে দাড়িপাল্লা রাখা আছে, আপনার যে জায়গাতে মানুষের গুনাহ এবং নেকি মাপা হবে তারাজু রাখা আছে, মাওয়াজিনুল কিসতিন সাপের দাড়িপাল্লা রাখা আছে, ওই জায়গাতে আমাকে পেয়ে যাবে। একবার জন শুনে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাইল্লাম আলকাকা, আপনাকে যদি ওই স্থানে যদি না পাই, ওই জায়গাতে যদি আপনাকে না পাই, কোথায় খোঁজাখুঁজি করব? আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাল পুলসিরাত, আমাকে পুলসিরাতের কাছে পেয়ে যাবে। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। পুলসিরাতটা কি জানা দরকার আছে না? কবি বললেন, নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব দুর্যোগ মাঝার। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব দুর্যোগ মাঝার। পুলসিরাতের রাস্তা হবে, পুলসিরাতের রাস্তা হবে 30,000, আর চুল হইতে উঠেছি কোন, খুন হইতে ধার। নবীজি পুলের মাঝে আমায় কর পার,
নইলে আমি কেটে পড়ব সাগর মাঝার। আল্লাহর বান্দা বান্দিরা সব করবে দোয়া, আর মাফ করো গো আল্লাহ, আর মাফ করো গো আল্লাহ, রহমতে তোমার নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়ব সাগর মাঝার। মাইকে কিন্তু কথা টানছে, এভাবে কথা টানলে সমস্যা, প্রোগ্রাম করা যাবে না, আজকে শেষ হয়ে যাবে তখন। যাই হোক, আমি কি বলছিলাম, তিনটে প্রশ্ন করা হবে। এক নম্বর যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? নবী আমার বললেন যে জায়গাতে মিজান দাড়ি পাল্লা রাখা আছে ওই জায়গাতে পেয়ে যাবে। যদি ওই জায়গাতে যদি না পাও তোমরা আমাকে আপনার কি বলে পুল সিরাত, মানে পুল মানে হচ্ছে উঁচু, সিরাত মানে হচ্ছে রাস্তা, যে রাস্তাটা আপনার উঁচু হবে, খুরের থেকে উধার হবে, চুলের থেকে শুরু হবে, ওই জায়গাতে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি ওই দুটো স্থানে যদি না পাই কোথায় খোঁজাখুঁজি করব, কোথায় তলাশ করব? আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাল হাউজি কাউসার, আমাকে হাউজে কাউসারের কাছে পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কি জানা দরকার নেই? অবশ্যই জানা দরকার আছে। হাউজে কাউসার এমন একটা পানি, হাউজে কাউসার এমন একটি জল, আমার নবী বিশ্ব নবী বললেন আপনার দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পানি যে পান করবে কিয়ামতের দিনে, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে কোনোদিন পিপাসা লাগবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গা তো যদি আপনাকে না পাই কোথায় পাবো? আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তিনটে স্থান ব্যতীত আমি আর অন্য কোন জায়গাতে থাকবো না, ওই তিনটে স্থানে পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নবীর হাতে যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কি হবে না? তাড়াতাড়ি বলুন। অবশ্যই ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসা তখনই হবে যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর উপাসনা করবেন, তবেই নবীর আনুগত্য করা হবে, নবীকে ভালোবাসা হবে। আমরা সকলেই একটু ভক্তি ভরে মহব্বতের সঙ্গে আমরা সকলেই একটু ইবাদত উপাসনা করব, যেহেতু সামনে আপনার রমজানুল মুবারক আসছে। নিজের মানুষ কত গুনাহ করে, 11টা মাস গুনাহ করতে করতে আপনার অনেক গুনাহ করে ফেলেছে, আপনার কি বলে বাক্স লোড হয়ে গেছে। রমজান শব্দের অর্থ হচ্ছে র মিম জাদ, এই তিনটে আপনার অক্ষরের অর্থ হচ্ছে রমজান, মানে হচ্ছে জ্বলে পুড়ে আপনার ছারখার করে দেওয়া। মানুষ পৃথিবীর বুকে থেকে যত গুনাহ করবে, রমজান মাস যখন আসবে, মানুষ আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহর কাছে যখন একটু হাত দুখান তুলে চাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা চাইতে দেরি হবে, আমার ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু সামনে রমজান মাস আসছে, আমাদেরকে একটু ইবাদত করতে হবে, সঠিকভাবে যেন রোজাটা রাখতে পারি, এই আমাদের চিন্তা চেতনা রাখতে হবে। প্রত্যেকটা ইবাদত আপনার পুরস্কার পাওয়া যায়। নামাজ পড়লেও আপনি পুরস্কার পাবেন, যাকাত আদায় করলেও পুরস্কার পাবেন, কিন্তু রোজা এমন একটি ইবাদত, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা উজজা বিহি। নবী আমার বললেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আস-সাওমু লি, কেউ যদি রোজা রাখে, ওয়া আনা আজিজু বিহি, আমি রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা আছে গো? জান্নাত যেতেও কোনো রকমের সমস্যা নেই। আল্লাহর একটু আমার ইবাদত করব, উপাসনা করব। এ বলে আমার আর বক্তব্য বাড়াচ্ছি না। আপনাদের সম্মুখে আপনার এটাও আমার বন্ধু, একসঙ্গে আমরা প্রোগ্রাম করি, মাওলানা মুরসালিন সাহেব আপনার রেজিনগর থেকে এসেছে। বক্তব্য বসে রেখে আমার বক্তব্য করাটা ঠিক হবে না। একটা ছোট্ট একটা কলি বলে আমি নেমে যাবো ইনশাআল্লাহ।
কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়াই বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে একবার তাড়াতাড়ি বলুন, আমাদের রব হল আল্লাহ। ওই আল্লাহকে ভুললে চলবে না। যতদিন পৃথিবীর বুকে থাকবো, 60 বছর 65 70, যতদিন আল্লাহ পাক নসিবে রেখেছেন ততদিন আমরা একটু আল্লাহর ইবাদত উপাসনা করব, আর গুনাহ থেকে আমরা পরহেজ করব। বলুন ইনশাআল্লাহ। শুরু থেকে এই পর্যন্ত হাদিস কোরআন থেকে বক্তব্য করার চেষ্টা করেছি, বাইরে যাইনি। যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, মানুষ তো ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক। যদি ভুল হয়ে যায়, ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আমার মুখটা হয়তো অনেকেই নতুন মনে হচ্ছে, বাড়ি কিন্তু বেশি দূরে না, আপনারা শুনলে আশ্চর্য হবেন। বাড়ি আমার হচ্ছে শেখপাড়া লোচনপুর বাড়ি, আমার বাড়ি হলো শেখপাড়া লোচনপুর। আমি অনুপনগর বালিগ্রাম মাদ্রাসায় পড়াই। আমার ছাত্র বসে আছে, আরো অনেক ছাত্র আছে। আপনার এই গ্রামে অনেক, প্রায় 18-19টা মনে হয় ছাত্র আছে এই গ্রামের। ওই গ্রামে পড়াই। সকলে একটু আমার মাদ্রাসার জন্য, আমার জন্য দোয়া করবেন। এ বলে আমার বক্তব্য ইতি টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুফতি সাহেবের আলোচনায় অনেক কিছু শিখলাম এবং শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি সাহেবের যে সমস্ত কথা বলেছেন, সে সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যে ভাইকে দেখছেন, ইনি বাংলাদেশ উত্তর দিনাজপুর থেকে সমস্ত জায়গায় ইনি প্রোগ্রাম করেন, এবং একসঙ্গে গিয়েছিলাম বাংলাদেশ। গত 10 তারিখে আবার যাবেন বাংলাদেশ। হাফেজ।